নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধাকপি। এই দেখো বন্ধুরা, আমি বাঁধাকপি নিয়েছি। এরকম এমনিভাবে গোটা গোটা করে রান্না করব। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি টমেটো কুচি। এখন আমি সিদ্ধটা আগে বসিয়ে দিই। জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এই যে একটু গরম হলেই এগুলো দিয়ে দেবো। এই দেখো, এই যে আমার জলটা গরম হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি, সব সিদ্ধ বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নেব। এই দেখো, আমার বাঁধাকপি এই যে সিদ্ধ হয়ে গেছে, আমি এই যে উঠিয়ে নিচ্ছি। আজকে এমনি গোটা গোটাভাবেই রান্নাটা হবে, খেতে দারুণ লাগে। আমি এগুলো তুলে নিচ্ছি। এই যে কড়াটা আমার গরম হয়ে গিয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি, সরষে তেলই দিচ্ছি। সরষের তেলটা গরম হলে এই যে তেলটা গরম হয়ে যাচ্ছে, দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এগুলোটাই দিয়ে দিচ্ছি। এখন ভেজে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে, ওই পেঁয়াজ কটা একটু লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো এর ভিতরে একটু ভেজে নিই। এর ভিতর দিয়ে দেবো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেবে যে দুটো টমেটো কুচিয়ে রেখেছিলাম, টমেটো, এইভাবে আমি অনেকক্ষণ টমেটো যত সময় না গলবে তত সময় একটু ভেজে দেবো। এই দেখো বন্ধুরা, এই যে আমি মটরশুঁটি করে দেখো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ জিরা গুঁড়ি, 1 চামচ লঙ্কা গুঁড়ি। এখন আমি এটা ভালো করে একটু ভেজে নেব। আর এই দেখো বন্ধুরা, এই জন্য আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটো এইভাবে এরকমভাবে মাখিয়ে নেব। এমনি করে একদম মাখিয়ে দিয়ে দেবো। এইভাবে রান্না করলে না দারুণ লাগে। মেখে আমি এটা এর ভিতরে দিয়ে দিই। একটু ভেজে নেব। এই দেখো বন্ধুরা, আমার এই যে আমি এই মটরশুঁটি আর দুটো ডিম, লঙ্কা, জিরে সব মশলা আমি ভেজে নিয়েছি। এখন জল দিয়ে দেবো।
জলটা দিয়ে দিচ্ছি, জলটা একটু ফুটে উঠুক, তারপরে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। বন্ধুরা সব রকমভাবে তো খেয়েছেন। এই দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে এসছে, আমি এই বাঁধাকপিগুলো এইভাবে দিয়ে দেবো, এক এক করে ভিতরে দিয়ে দিচ্ছি। ঝোলটা কষিয়ে আসবে, একদম ঝোলও রাখবো না, একদমও মাখো করবো না। এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিচ্ছি। এই দেখো আমার বাঁধাকপিটা, গোটা বাঁধাকপি আজকে রান্না করছি, দেখো প্রায় হয়ে আসছে। একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কসুরি মেথি। হালকা একটু জাল হয়ে যাবে, তারপরে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমার এই যে গোটা বাঁধাকপির এই যে বানানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে। দেখো বন্ধুরা কি দারুণ লাগছে দেখতে। যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন।